অফিসের ভেতর হঠাৎ সবাই চিৎকার করে ওঠে। মেঘলার মা অপমান সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। মেঘলার বাবা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। ও মারে, চোখ খোল মা, আমার দিকে একবার তাকাও। ঠিক সেই মুহূর্তে অফিসের প্রধান দরজা খুলে ভেতরে প্রবেশ করে মেঘলা। দূর থেকে মাকে ওই অবস্থায় দেখি সে দৌড়ে আসে। আম্মা, আব্বা, কি হয়েছে? কে করেছে এসব? অফিসের সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। একজন কর্মচারী সাহস করে পুরো ঘটনাটা বলে দেয়। সব শুনে মেঘলার চোখে রাগ আর কষ্ট একসাথে ফুটে ওঠে। সে ধীরে ধীরে সেই কর্মচারীর সামনে গিয়ে দাঁড়ায়। মানুষকে সম্মান করতে না পারলে এই অফিসে কাজ করার কোনো অধিকার তোমার নেই। আজ থেকেই তোমার চাকরি শেষ। মেয়েটি কান্না শুরু করে। ম্যাডাম, আমি ভুল করেছি, আমাকে একবার ক্ষমা করে দিন। ভুল সবাই করে, কিন্তু বৃদ্ধ মানুষকে অপমান করার ক্ষমা আমার কাছে নেই। সিকিউরিটি তাকে অফিস থেকে বের করে নিয়ে যায়। পুরো অফিস নিস্তব্ধ হয়ে যায়। মেঘলা নিজের বাবা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আব্বা, আম্মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাদের এত অপমান সহ্য করতে হলো। মেঘলার মা চোখ মুছতে মুছতে বলেন, তোর কোনো দোষ নাই মা, মানুষ গরিব দেখলেই ছোট করে। মেঘলা বাবা মাকে জড়িয়ে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে, আজকের এই অপমানের হিসেব সে একদিন ঠিকই নেবে। এদিকে অফিসের বাইরে দাঁড়িয়ে সবকিছু লুকিয়ে দেখছিল রাতুল। তার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। মেঘলা দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ওকে হারানো সহজ হবে না। এবার নতুন খেলা খেলতে হবে। অন্যদিকে বৃষ্টি আবার সেই শিশুটিকে দেখতে যায়। শিশুটি তাকে দেখে হাসতে শুরু করে। বৃষ্টি কোলে নিতেই ছোট্ট হাত দিয়ে তার আঙুল শক্ত করে ধরে। বৃষ্টির বুকটা হু হু করে ওঠে। বাবা, আর কতদিন? তোর আসল মা তোকে বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় আছে। আমি আর এই সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। ঠিক তখনই শিশুটির পালক মা ভয় নিয়ে বলে, আপা, দয়া করে এখন কিছু বলবেন না। সত্যি জানাজানি হলে সবাই শেষ হয়ে যাব। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে। শেষ তো একদিন হবেই, কিন্তু একটা নিরপরাধ শিশুকে তার আসল পরিচয় থেকে কতদিন দূরে রাখা যাবে? ওদিকে অনিক ছোট্ট কুঁড়ে ঘরে একা বসে থাকে। বৃষ্টির বলা কথাগুলো তার মাথার ভেতর ঘুরতে থাকে। যদি তোমার সন্তান সত্যিই মারা না যায়? ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে একটি বার্তা আসে। আপনি যদি সত্য জানতে চান, তাহলে পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজুন। আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য সেখানে লুকিয়ে আছে। অনেক হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে নম্বরে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। সে নিজের মনে বলে, কি পাঠালো এই মেসেজ, আর কেন? এদিকে নকল শালিমা খবর পেয়ে যায় যে অনেক আবার হাসপাতালের ঘটনা খুঁজতে শুরু করেছে। তার মুখের রং পাল্টে যায়। না, এত কষ্ট করে লুকানো সত্যি এখন বের হতে দেওয়া যাবে না। সে তাড়াতাড়ি একজনকে ফোন করে। আজ রাতের মধ্যেই হাসপাতালের পুরনো সব কাগজপত্র সরিয়ে ফেলো, একটা প্রমাণও যেন না থাকে। রাত গভীর হয়। হাসপাতালের পুরনো স্টোররুমে একজন বৃদ্ধ কর্মচারী ধুলো পড়া ফাইল খুঁজতে খুঁজতে একটি লাল রঙের ফাইল বের করেন। ফাইলের উপরে বড় অক্ষরে লেখা, গোপন রিপোর্ট। বৃদ্ধ ফাইল খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তাহলে এতদিন যা শুনেছি সবই সত্যি। ঠিক তখনই পেছন থেকে মুখোশ পরা একজন লোক এসে তার হাত থেকে ফাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যে ফাইলের ভেতর থেকে একটি পুরনো ছবি মেঝেতে পড়ে যায়। মুখোশধারী লোকটি ফাইল নিয়ে পালিয়ে যায়, কিন্তু ছবিটি মেঝেতেই পড়ে থাকে। পরদিন সকালে অনেক হাসপাতালের সামনে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা সেই ছবিটি। সে ছবিটি তুলে হাতে নেয়। ছবিতে দেখা যাচ্ছে একজন নার্সের কোলে দুটি নবজাতক শিশু। ছবির পিছনে লেখা, এই ভুলের কথা কেউ জানবে না। অনেকের হাত কাঁপতে শুরু করে। সে অবিশ্বাসের চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে।
তখনই তার পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, ছবিটা আপনার হাতে কিভাবে এলো? অনেক ধীরে ধীরে